মা, মা কোথায় তুমি? কেন, কি হয়েছে? একটু এদিকে আসবা? না, এখন পারবো না। প্লিজ মা, আসো না। সকাল সকাল চেঁচামেচি করতেছিস কেন? মা, ওখানে তেলাপোকা রয়েছে। তানিয়াকে বল তাড়িয়ে দেবে। তারপর আমি তানিয়াকে ডাক দিলাম, তানিয়া। কি হয়েছে বলো? আমার রুমে তেলাপোকা আছে, সেটাকে তাড়িয়ে দিবি একটু? একটা মাত্রই তো তেলাপোকা। আরে গাধি, একটা তেলাপোকা না, অনেকগুলা। কয়টা তেলাপোকা আছে? এই তো 2-3টা। বউ বলে ডাকো, আমি আসবো। প্লিজ চলে আয়। বললাম তো আমাকে বউ বলে ডাকবে, আমি আসবো। মা, তানিয়া ফাজলামি করছে। আমি এখন আসতে পারবো না। তানিয়া যেটা বলে শুনে নে। তানিয়া, আমি বললাম তো বউ বলে ডাকলে আসবো। চিৎকার করতে করতে আমার গলা ব্যথা শুরু হয়েছে। তাহলে কি আমি চিৎকার দিয়ে কথা বলছি না? আমি আর কথা বলতে পারবো না। তুই যখন বউ বলবি তখনই আমি আসবো। বউ, একবার চলে আসো প্লিজ। ইস, পাগল রে, আমাকে কাঁদাস না, আসতেছি, দাঁড়া। তারপর তানিয়া চলে আসে, তেলাপোকাকে একটা ছোট্ট পলিথিন ব্যাগে ঢুকিয়ে দিল। আমি শিশির, ছেলেবেলা থেকেই তেলাপোকা ভয় পেয়ে বড় হয়েছি, কিন্তু এখনো তো তেলাপোকার ভয় কাটিয়ে উঠতে পারলাম না। আর যে এখন আমাকে তেলাপোকার হাত থেকে রক্ষা করেছে সে হলো আমার চাচাতো বোন তানিয়া। সে আমার ছোটবেলা থেকে ভালোবাসে। আমিও যে তাকে ভালোবাসি না এমন না, আমিও তাকে ভালোবাসি, কিন্তু সমস্যাটা হলো সে তো আমার চাচাতো বোন, তাই তাকে কিছু বলি না এবং তার প্রপোজালটাও অ্যাকসেপ্ট করি না। আর সে যখন সবার সামনে আমাকে বউ বলে ডাকতে বলে তখন আমি লজ্জা পাই না। সবাই ভাবে সে আমার সাথে ফাজলামি করছে, কিন্তু এটাকেও ভাবে না যে সে সত্যি সত্যি আমার তার স্বামী বানাতে চাই। 2 দিন পরে তানিয়া আবার এসে আমাকে বলল, কি গো বর আমার? এই, তোর কি মাথা খারাপ? তুই আমাকে কথায় কথায় জামাই বলিস কেন? কারণ আমি তোকে স্বামী হিসেবে দেখি। কিন্তু আমি তোকে গার্লফ্রেন্ড হিসেবে মানবো না। না মানার কারণটা কি? কারণ আমি তোর চাচাতো বোনের চোখে দেখি। আজকাল কত চাচাতো ভাই বোনের বিয়ে হচ্ছে। সেটা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমাদের ফ্যামিলির কেউ রাজি হবে না। সেটা কি তুই বুঝতে পারিস না? তুই শুধু একবার বলে দেয় যে তুই আমাকে ভালোবাসিস, তারপর দেখ ফ্যামিলিকে কি করে রাজি করাই। কেন, তুই কি করবি? আগে তো তুই আমাকে বল যে তুই আমাকে ভালোবাসিস, তারপর না হয় দেখা যাবে কি করি। না না, সেটা কি করে হয়? সেটা হওয়ার চেষ্টা করলে। না, আমি তোকে বোনের চোখে দেখি। আমি কিছু জানি না, আমার সাথে প্রেম করতে হবে। না করলে তুই কি করবি? আমাকে ওয়ার্নিং দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, তুই কি করবি? তুই দেখবি আমি কি করব। কি এমন তুই কি করবি? আমাকে দেখে বাঘও ভয় পাই। কিন্তু তুই তেলাপোকা দেখে ভয় পাস। মানে এখানে তো তো তেলাপোকা কই থেকে আসলো? যেখান থেকে আসুক, আসছে তো। না, তেলাপোকা এখানে আনা যাবে না। তারপর যা বলার বল। আমি কিছু বলবো না, তেলাপোকা ছাড়া। কথায় কথায় তেলাপোকা বলার কারণটা কি? দেখ, মনে নেই কিছুদিন আগে মামা বলে চিৎকার করতেছিলি তেলাপোকা তাড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তেলাপোকাগুলোকে আমি কি করেছি জানিস? দেখলাম তো, একটা ছোট্ট পলিথিন ব্যাগে ঢুকিয়ে ফেললে। সেগুলোকে নিয়ে আমি একটা গজামে রেখে দিয়েছি। মানে কি, তোর কি ভয় লাগে না? ভয় লাগবে না কেন? কিছুটা লাগে, কিন্তু তোমাকে পেতে হলে ভয় পেলে হবে না। দেখ তানিয়া, তুই তেলাপোকাগুলো ফেলে দে। ফেলে দিব, তার আগে বল তুই আমাকে বউ হিসেবে মানিস আর আমাকে ভালোবাসিস? মোটেও না। ঠিক আছে, আমার জমানোর সব তেলাপোকা তোর রুমে ছেড়ে দিচ্ছি। না না, ছাড়ার কি দরকার আছে? আরে দাদা, এবার বুঝলে আমি তেলাপোকাকে কি রকম ভয় পাই? হ্যাঁ, সেটা অনেক আগে থেকেই বুঝি। তো প্লিজ তেলাপোকাগুলোকে ফেলে দে। ছেড়ে দেবো, আগে বল তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ বাসি তো, অনেক ভালোবাসি। সবার সামনে বলতে পারবি? মানে? হ্যাঁ, মা বাবা চাচা চাচি সবার সামনে বলতে হবে যে তুই আমাকে ভালোবাসিস, আমাকে বিয়ে করতে হবে। সেটা কি করে সম্ভব? না বললে আমি তোর রুমে তেলাপোকা দিয়ে দিচ্ছি। তারপর আর কি করব? বাঁচার জন্য সবাইকে ডাক দিলাম, বললাম যে আমি তানিয়াকে ভালোবাসি, তানিয়াকে বিয়ে করতে চাই। তখন ভাবছিলাম মা বাবা সবাই রাগ করবে, কিন্তু সবার মুখে একটা হাসির ঝলক দেখতে পেলাম। তখন আমি মাকে বললাম, কি ব্যাপার, তারা সবাই হাসছে কেন? তখন
চাচা আমাকে বললেন যে তারা নাকি তানিয়ার সাথে আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আমরা এখন একে অন্যকে ভালোবাসি, সেটা খুশির খবর। তারপর আর কি, সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন, আর আমি এইদিকে ভাবতেছি যে আমি কি তানিয়াকে বিয়ের পর সুখে থাকতে পারবো। কারণ আমরা ছোটবেলা থেকে চাচাতো ভাই বোন ছিলাম, ঝগড়াঝাটি সবসময় লেগেই ছিল। বিয়ে হওয়ার পরও যদি এইরকম হয় তাহলে কি হবে? ঠিক আছে, তানিয়া আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, কিন্তু বিয়ে করলে কি আমাদের সংসার সুখের হবে? কি ব্যাপার, কি ভাবতেছো? তানিয়া, এসব ঠিক হচ্ছে না। যা হবার তা তো হয়ে গেছে, এখন কি কিছু না করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। করে দেখাও। তারপর আমার রাগের মাথায় সবাইকে গিয়ে বলে দিলাম যে তানিয়া আমাকে তেলাপোকার ভয় দেখিয়ে বিয়ের জন্য রাজি করিয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই না। তারপর আর কি, সবাই বলেন আমরা যেভাবে খুশি তারাও সেইভাবে রাজি। তারপর তানিয়া এসে আমাকে বলল, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, জানতাম না যে তুমি আমাকে একটুও ভালোবাসো না। তানিয়া, তুই কাঁদছিস কেন? সেটা বলার অধিকার তোমার নেই। ভাই হিসেবে বলতে পারি। আমি তোমার মতন ভাই চাই না, আমার সাথে কথা বলিও না। তারপর তানিয়া চলে গেল। তারপর আমার মা বাবা সবাই বলছে যে আমার সিদ্ধান্তটা ভুল হয়েছে, তানিয়া অনেক ভালো একটা মেয়ে, বিয়ে করলে ভালো হতো, আমাদের সংসার সুখী হতো। যে সংসারের কথা চিন্তা করে আমি বিয়ের জন্য না করেছি। আমার মা বাবা এসে আমাকে বলল যে সংসার সুখী হবে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তাই আবার আরেকটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তানিয়ার কাছে গেলাম। তানিয়া, কি হয়েছে? একটা দরকার ছিল। প্লিজ আমাকে ক্ষমা করো, বেঁচে আছি এটাই যথেষ্ট, আমাকে মেরো না। কি বলছিস এসব তানিয়া? প্লিজ, আমার সাথে আর কথা বলার প্রয়োজন নেই, যেতে পারো তুমি। বুঝতে পারলাম তানিয়া রাগ করেছে। চিন্তা করলাম ঠিক আছে, আগামীকাল তোর সাথে কথা বলবো। পরের দিন আমি আবার তানিয়ার কাছে গিয়ে বললাম, তানিয়া, কিছু কথা ছিল, দরকারি কথা। ভাই বোন কখনো একজন আরেকজনকে তুমি করে বলে না। কি বলছো? তোমাকে বলেছি না আমাকে ডিস্টার্ব না করতে। আমার দরকারি কিছু কথা আছে। প্লিজ আমাকে বাঁচতে দাও। এখানে কাদার কি আছে? বাঁচতে না দেওয়ার কি আছে? অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট পেতে চাই না। আমি মানুষ না রোবট বলো? একটা মানুষ একবার কষ্ট পেলে ভেঙে পড়ে যায়, কিন্তু একটা রোবটকে বারবার মারলেও তো কিছু হয় না। প্লিজ তানিয়া, এইরকম কথা আমার ভালো লাগছে না। তুমি এখান থেকে না গেলে আমি ছুরি দিয়ে হাত কাটবো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি বলে সেখান থেকে চলে আসলাম। তারপর আমি শিশিরের সাথে কথা না বলার প্রতিজ্ঞা করলাম। এদিকে আমার তানিয়ার সাথে কথা না বলে মোটেও ভালো লাগছে না। 2 সপ্তাহ কেটে গেল, আজ পর্যন্ত আমি তানিয়ার সাথে একবারও কথা বলিনি। তানিয়ার এইভাবে ইগনোর করা আমি সহ্য করতে পারছি না। তখন বুঝতে পারছি আমি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেইনি, একটা রাতও ঘুমাতে পারি না। তানিয়া, তানিয়া, এখন বুঝতে পারছি যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোকে বিয়ে না করার সিদ্ধান্ত ওটা আমার অনেক বড় ভুল, অনেক বড় ভুল। আর মনের মাঝে ভালোবাসা থাকলে সংসার এমনি সুখের হয়, সেটা দুর্ভাগ্য আমি আগে বুঝিনি। তারপর আমি আর কিছু না বলে তানিয়া যখন তার রুমে ঢুকে গেল, তখন আমিও তার রুমে ঢুকে গেলাম। তারপর দরজা বন্ধ করে দিলাম। কি ব্যাপার, আপনি রুমের দরজা বন্ধ করছেন কেন? তোমার সাথে কিছু কথা আছে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমার কথা না শুনলে আমি আজ রাতে সুইসাইড করব, তোমার কসম। আপনি কি পাগল? হ্যাঁ, আমি পাগল ছিলাম না, তবে এতদিন তোমার ইগনোর করার কারণে আমি পাগল হয়ে গেছি। আমি মেনে নিতে পারছি না। আমি চাই তুমি আমার সাথে আজীবন কথা বলো। কিন্তু আপনার সাথে আজীবন কথা বলার অধিকারটা হারিয়ে ফেলেছেন। আমি আবার ফিরিয়ে আনতে চাই, কিন্তু সেটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আপনি আগেই বাসার সবাইকে বিয়ের জন্য না করে দিয়েছেন। এখন বাসার কেউ মানবে না যে আপনার সাথে আমার বিয়ে হোক। সবার সাথে আমি কথা বলবো, তবু আমি রাজি না। প্লিজ তানিয়া। সরি। তুমি যা বলবে আমি সব শুনতে রাজি। তেলাপোকা, একটা হাত দিয়ে দেখতে পারেন। তেলাপোকা? এখানেই শেষ, আর আমার জন্য সবকিছু। পারবো। হ্যাঁ, এখানেই আছে সবকটা তেলাপোকা, আপনি শুধু একটাকে হাত দিয়ে দেখেন। তারপর আমি দেখলাম তানিয়া বোতলের মধ্যে একটা তেলাপোকা রেখেছে।
একটা তেলাপোকা হাতে নিয়ে যখন তানিয়াকে বললাম, এই দেখো আমি তেলাপোকা, আর বলতে পারলাম না। তারপর আমার আর কিছু মনে নেই। আর তেলাপোকা যখন হাতে নিয়েছি তখন মনে হচ্ছে আমার মাথায় কিছু একটা করছে, চোখ দিয়ে তাকাতে পারছি না। চারদিকে ঘোরা শুরু হয়েছে। কিছুক্ষণ পর আমার চোখ খুলেই দেখতে পেলাম বাসার সবাই দাঁড়িয়ে আছেন। তখন সবাই বলেন কি হয়েছে। আমি সবাইকে কোনো কথা না বলে ডিরেক্ট বললাম আমি তানিয়াকে বিয়ে করতে চাই। তারপর সবাই বললেন আমি কি ফাইজলামি করছি আগের মতো। তারপর আমার চোখ দিয়ে নিজের অজান্তেই পানি চলে আসলো। কেঁদে দিয়ে বললাম যে আমি আর কোনো রকমের মজা করছি না, তানিয়াকে সত্যিই আমার চাই। তানিয়া ছাড়া আমার 2 সপ্তাহ কেমনভাবে কেটেছে আমি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল মারা যাব। তারপর দেখলাম এই কথা শুনে তানিয়া কেঁদে দিল। কিছুক্ষণ পর একজন একজন করে সবাই চলে গেল তানিয়া ছাড়া। তারপর সে আমাকে জড়িয়ে ধরে বলল, অনেক ভালোবাসি। সেটা আগে বলনি কেন? অনেকবার বলেছি, তুমি শুধু রাজি হও না। এখন তো বললাম ভালোবাসি, তারপর রাজি হলো না কেন? সরি। বিয়ে করবে আমার? হ্যাঁ। তোমাকে কখনো একা রেখে না, তোমার সাথে কথা না বলেও এক মুহূর্ত আমার জন্য এক একটা শাস্তির মতো। কথা দিলাম তোমাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। অনেক ভালোবাসি তোমাকে শিশির। আমিও। এভাবেই আমাদের খুনসুটির ভালোবাসা চলতে লাগলো।